ক্ষুধা ও অপুষ্টিতে 51 শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও 70। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের রান্তিসি হাসপাতালের ক্ষুধা, অপুষ্টি ও পানিশূন্যতায় সালেহ আল শাকাফি নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে 51 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের রান্তিসি হাসপাতালের ক্ষুধা, অপুষ্টি ও পানিশূন্যতায় সালেহ আল শাকাফি নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে 51 জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার তথ্যানুসারে, ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে উপত্যকাটিতে কোনো খাদ্য, পানি বা চিকিৎসা সহায়তা প্রবেশ করতে পারেনি। আর তারই জেরে এখানকার নারী ও শিশুদের মৃত্যুর ঝুঁকি চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছিল, গাজায় 5 বছরের কম বয়সী 3,35,000 শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত 48 ঘণ্টায় অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 275 জন আহত হয়েছেন। সেই সঙ্গে এক সময়ে আগের ধ্বংসস্তূপ থেকে আরও 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বিকালে গাজা শহরের দারাজ এলাকায় ড্রোন হামলায় 2 জন এবং খান ইউনিস শহরের দক্ষিণের আরেকটি হামলায় 1 জন নিহত হয়েছেন। এই নিয়ে চলতি বছরের 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,396 জনে, আহত 6,325 জনে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় 52,495 জন নিহত এবং 1,18,366 জন আহত হয়েছেন। সূত্র, আল জাজিরা।